আজকের সভার সভাপতি উপস্থিত জাতীয় কৃষক ক্ষেত্রমন্ত্রী সমিতির সংগ্রামী নেতা এবং জাতীয় গণফ্রন্টের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা মে দিবস পালন করছি। 140তম মে দিবস। এই মে দিবস 1886 হেমার্কেটে যে নৃশংসভাবে গুলি এবং হত্যা করেছিল এবং প্রথম পয়লা মে কয়েক লক্ষ লোকের মিছিল সহকারে এই আন্দোলন শুরু হয় এবং আপনার তৃতীয় তারিখে যে আন্দোলন, এই আন্দোলনে ওই মার্কেটে ওই সাম্রাজ্যবাদী চক্রান্তরা নিজেরাই বোমা মেরে একজন পুলিশকে হত্যা করে এই সংগ্রামী নেতাদের নৃশংসভাবে হত্যা করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, গার্মেন্ট সেক্টর, আজ আমাদের দেশের গার্মেন্ট সেক্টরের মেয়েরা মাইলকে মাইল হেঁটে আপনার গার্মেন্ট সেক্টরে চাকরি করছে, কিন্তু তারা ন্যায্য মজুরি পাচ্ছে না। জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আমরা জানিয়েছি ন্যূনতম 25,000 টাকা বেতন এবং রেশনিং চালুর ব্যবস্থা। এবং বন্ধুগণ, আপনারা জানেন 25 সালে 17ই নভেম্বরে মালদী টার্মিনাল ডক্টর ইউনূস সাহেব একটি চুক্তি করে ডেনমার্কের সাথে, যে চুক্তি আজ পর্যন্ত আমাদের দেশের সাধারণ মানুষ জনগণ কেউ জানে না এই চুক্তি কি হয়েছে এবং এই চুক্তিতে কি লেখা আছে, আমাদের দেশের কোনো শ্রমিক ওখানে কাজ করতে পারবে কিনা, আমাদের দেশের শ্রমিককে কি কত পার্সেন্ট নেওয়া হবে এবং কত পার্সেন্ট নেওয়া হবে না সেটাও কোনো গোপন রেখেছে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাচ্ছি জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই সরকারকে বলা উচিত যে এই অবৈধ চুক্তি বাতিল করতে হবে। এবং একই সময় 17 নভেম্বরে আপনার বুড়িগঙ্গার সুইজারল্যান্ডের সাথে একটি চুক্তি করে, সেই চুক্তি 22 বছরের চুক্তি করে, একই অবস্থায় একই চুক্তি করে। এটা এই দেশের জনগণ এবং কেউ জানতে পারে না। এবং আমরা আমাদের জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই, এই চুক্তি প্রকাশ্যে আনতে হবে। এই চুক্তি সাধারণ জনগণ এবং সাধারণ মানুষকে জানাতে হবে আমাদের দেশের কতগুলা শ্রমিক খাটবে, ইঞ্জিনিয়ার খাটবে, কতগুলা মানুষ আমাদের ওই টার্মিনালে কাজ করবে। বন্ধুগণ, এইটা যদি আমরা জানতে পারি, হয়তো তাদের দেশের সৈনিক, তাদের দেশের অস্ত্র সমস্ত কিছু এনে ওখানে জড়ো করবে, আমরা কিছুই জানতে পারবো না। তাই বন্ধুগণ, আমাদের বজ্রকণ্ঠে আওয়াজ তোলা উচিত যে এই চুক্তি বাতিল করতে হবে। বন্ধুগণ, আরও বক্তা আছে, আমি আর বেশি বক্তব্য রাখবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।